আসসালামু আলাইকুম। আজ আমি লাউ শাকটা রান্না করতে প্রথমেই তেল দেব না, দিয়ে দিলাম কিছুটা পানি এবং 1 চামচ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং কিছুটা চিংড়ি মাছ। এরপরেই আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, কিছুটা কাটা পেঁয়াজ। এরপরে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম 1 চামচ মতো মরিচের গুঁড়ো। আমি কাঁচা মরিচও ব্যবহার করব, তাই সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম। একটু নেড়েচেড়ে নিলাম, মিশিয়ে নিলাম ভালো করে। যখন ফুটে উঠবে এবং পানিটা অনেকটাই টেনে যাবে, তখনই আমি দিয়ে দেব লাউ শাকের ডাঁটা। এরপরেই আমি নেড়েচেড়ে ঢেকে দেব, নিজে থেকেই পানি ছেড়ে দেবে এবং সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দিলাম লাউ শাকের পাতাগুলো। এরপরে আমি কিছুটা কাঁচামরিচও দিয়ে দিলাম, নাড়াচাড়া করে ঢেকে দেব। দেখুন নিজে থেকেই পানি ছেড়ে দিয়েছে, আমার এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হয় নাই। এটা যখন টেনে যাবে তখন আমি সামান্য পরিমাণে পানি দেব। দেখুন লাউ শাকের কালারটাও একদম ঠিক আছে আর পানিটাও টেনে আসছে, আমার লাউ শাকটা হয়ে গেছে। এরপরে আমি তেল, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটা যখন বাদামি কালার চলে আসবে তখন আমি সেটাকে লাউ শাকের ভিতরে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এই তো আমার লাউ শাকটা রান্না করা হয়ে গেছে। এভাবে আপনারাও রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।